দীঘা ঘুরতে কার না ভালো লাগে। আর বাঙালি আর দীঘার মধ্যে রিলেশন কিন্তু বহু বছর ধরে। আর তেমনই এই দীঘা প্রত্যেক বাঙালি একবার না একবার ঘুরে গেছেই। আর এইবারে দীঘার মধ্যে একটা নতুন সংযোজন, সেটা হলো এই দীঘার জগন্নাথ ধাম। 200 একর জমির ওপরে তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ ধাম। প্রায় 200 একর জমির ওপরে এই মন্দিরটা স্থাপিত হতে চলেছে। তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখাই। পুরীর মন্দিরের আদলেই কিন্তু সম্পূর্ণরূপে এই মন্দিরটা তৈরি হচ্ছে। এবার তোমাদের দেখাই মূল মন্দিরটি। এই যে দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মূল মন্দির। আর বাকি সারাউন্ডিংস যে মন্দিরগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনারই একটি ড্রিম প্রজেক্ট এই মন্দিরটি। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগবে। এক্সপেক্টেড 2025-এর এন্ডের মধ্যে এই মন্দির তৈরি বা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার বিবেচনা করা হচ্ছে। এটি হলো সেই মূল মন্দির, যার ভেতরে থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কনস্ট্রাকশনের কাজ কিন্তু জোর কদমে চলছে। এখনও যেহেতু ভেতরে ঢোকার কোনো রকম অনুমতি নেই, সেই জন্যই তোমাদের বাইরে থেকে ভিডিও করে আমাকে দেখাতে হচ্ছে যে মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগবে। অনেক বড় জায়গা জুড়ে এই মন্দির তৈরি করা হচ্ছে। তো অনেক বড় জায়গা জুড়ে এই মন্দির তৈরি করা হচ্ছে। তো নিঃসন্দেহে এই মন্দির তৈরি হয়ে যাওয়ার পর দীঘায় আসার আকর্ষণ কিন্তু আরও অনেক পরিমাণে বেড়ে যাবে। আশা করি এই তথ্যটা তোমাদের ভালো লাগলো। তো যারা প্রথম বা যারা নতুন এই চ্যানেলে, যারা প্রথম ভিডিওটা দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।